Hello guys, this is Pooja. Welcome back to my channel. How are you? Hope you are doing well. Today I am going to make pomfret macher jhal. So be with me. If you are new in my channel, please subscribe my channel and press the bell icon for my new videos notifications. Okay guys, তোমরা দেখতেই পাচ্ছো আমি এখানে 10 পিস পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে কেটে আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি। এবার আমি মাছের মধ্যে লবণ, হলুদ আর লেবু দেব, দিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। তোমরা দেখতেই পাচ্ছ মাছগুলোকে আমি লবণ, হলুদ আর লেবুর রস দিয়ে 10 মিনিট ম্যারিনেট করার জন্য রেখে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর। তোমরা দেখতেই পাচ্ছ 10 মিনিট আমাদের হয়ে গেছে। এবার আমি এই যে এই মশলাটা দেখছেন, এই মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আছে সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, চীনা বাদাম। এই মশলাটাকে আমি পমফ্রেট মাছের ঝালে ইউজ করব। এবার আমি এই সসপ্যানে তেল গরম করতে দেব। সসপ্যানে আমি সর্ষের তেল দিয়ে দেব। তোমরা দেখতেই পাচ্ছ সসপ্যানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করব। তো তেল আমাদের গরম হয়ে গেছে। এবার আমি এই প্লেটে রাখা পমফ্রেট মাছগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। একটা সাইড আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে উল্টে দেব। যেহেতু তেল অনেক ছিটকাচ্ছে, সেই জন্য আমি ঢাকনা দিয়ে দিয়েছি। মাছের মধ্যে যেহেতু লেবুর রস দিয়ে ম্যারিনেট করা, সেই জন্যে তেলটা অনেক ছিটকাচ্ছে, সেই জন্য আমি ঢাকনা ইউজ করব। আপনারাও ঢাকনা ইউজ করবেন।
মাছগুলো ভাজা আমার হয়ে গেছে। এবার আমি প্লেটে রাখা পমফ্রেট মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। একই রকম ভাবে কিন্তু আমি চাপা দিয়ে দেব। যেহেতু আমি পমফ্রেট মাছগুলোতে লেবু ইউজ করেছি ম্যারিনেটের সময়, সেই জন্য মাছগুলো কিন্তু অনেক সফট হবে। এবার আমি প্লেটে রাখা কাঁচা লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দেব। এবার আমি সসপ্যানে তেল দিয়ে দেব। সসপ্যানে তেল আমার দেওয়া হয়ে গেছে। এবার সসপ্যানটা যেহেতু গরম, সুতরাং তেলটা সঙ্গে সঙ্গে আমার গরম হয়ে রয়েছে। এবার আমি এতে ফোড়ন দেব রাঁধুনি আর কাঁচা লঙ্কা চেরা। এটা আমি দিয়ে দিলাম। এবার আমি পেস্ট করা যে মশলাটা ছিল সেই মশলাটা আমি এতে দেব। আমি এতে 4 টেবিল স্পুন মতো মশলা দেব। এবার আমি এতে লবণ আর হলুদ আর জল দিয়ে দেব। ফুটে ওঠার জন্য ওয়েট করব। তোমরা দেখতেই পাচ্ছ ফুটে উঠেছে আমার। এবার আমি ভেজে রাখা পমফ্রেট মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব এবং একই রকম ভাবে একটু মাছগুলো ঝোলের মধ্যে ঢুকিয়ে চাপা দিয়ে দেব। তো ঢাকনাটা আমি দিয়ে দিলাম। এবার আমি ওয়েট করব 10 মিনিট। তো ফিরে আসছি 10 মিনিট পর। দশ মিনিট হয়ে গেছে গাইস, আমাদের পমফ্রেট মাছের ঝাল রেডি। এবার আমি এটাকে তোমাদের প্লেটে ঢেলে দেখাবো। তো এইভাবেই তোমরা খুব সহজেই বানিয়ে ফেলতে পারো পমফ্রেট মাছের ঝাল।
এটা খেতে অনেক সুন্দর হবে। If you like my video, please like, comment and subscribe my channel. Bye bye. সবাই ভালো থেকো guys. টাটা.